আজ আমি বানাবো নারকেল নাড়ু। পূর্ণিমা উপলক্ষে আমি নারকেল নাড়ু বানিয়ে কৃষ্ণকে দেব। আমি চিনির নারকেলের নাড়ু বানিয়েছি। যে কোনো সময় আপনারা নারকেল নাড়ু বানিয়ে ভগবানকে দিতে পারেন। আচ্ছা, আমি দেখুন ছোটো সাইজের একটা নারকেল নিয়ে এসেছি। আমি একটারই নারকেল নাড়ু বানাবো। আপনারা চিনির কিংবা গুড়ের, এখন তো গুড় অত ভালো পাওয়া যায় না বাজারে, আপনারা চিনির নারকেল নাড়ু বানাতে পারেন। নারকেল নাড়ু কথা শুনলেই আমাদের বিজয়া দশমীর পরের কথা মনে পড়ে, লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে। তা যে কোনো সময় আপনারা কিন্তু এই নারকেল নাড়ু বানিয়ে ভগবানকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, বানিয়ে কিছুদিন রেখে দিতে পারেন। আচ্ছা, আমি নারকেলটাকে ভেঙে নিয়েছি, এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এই যে কোড়ানিটা দেখছেন, এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। আমাদের দিল্লি কিংবা আগ্রাতে এই কোড়ানি কিন্তু পাওয়া যায় না। তো আমি এই নারকেল কোড়ানি দিয়ে আমি নারকেল নাড়ুটা বানাচ্ছি। আর এইখানকার লোকেরা মানে নন বেঙ্গলিরা, ওরা কী করে, এখানে নারকেলের কোড়ানি পাওয়া যায় না। ওরা কী করে, এই নারকেলটাকে ভেঙে দোকান থেকেই ভেঙে নেয়। ভেঙে নিয়ে আর ওখানেই মানে ওখান থেকে নিয়ে এসে ঘরেতে ছুরি দিয়ে নারকেলটাকে প্রথমে আগে কেটে নেয়, ছোটো ছোটো করে পিস করে। আমরা যেমন ছোলার ডালে যেরকম দিই সেরকম পিস, ছোটো ছোটো করে পিস করে ওরা মিক্সারে ওইটা ফাইন পেস্ট করে নেয়, করে নারকেল নাড়ু বানায়। কিন্তু সেই নারকেল নাড়ুও আমি খেয়েছি। আর আমি এই নারকেল নাড়ু, আমাদের যে নারকেল কোড়ানির নারকেল নাড়ু তো আমরা বানিয়ে খাই, তার স্বাদ কিন্তু একদমই মানে অনেকটাই ফারাক। মানে দুটো নারকেল নাড়ু খেলে কিন্তু বুঝতে পারবেন যে অনেকটাই ফারাক। কারণ যেই নারকেলটা ফাইন পেস্ট হয়ে যায় মিক্সারে, সেটা কিন্তু একদমই অতটা ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না। আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন কোনটা মানে এইটা হচ্ছে একটু দারদারা টাইপের পিসবে, মানে খুব একটা মানে ফাইন পেস্ট হচ্ছে না, আর ওইটা একদমই মিক্সিতে পেস্ট হয়ে যায়। তো তার স্বাদ আর এর স্বাদ একদমই আলাদা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি কড়াইতে, এটা আমার ঠাকুরেরই কড়াই, ঠাকুরের রান্না করি, ঠাকুরের বাসন। এই কড়াইতে আমি কিন্তু চিনির পাউডার দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম আমরা কিন্তু চিনি খাই না, তা চিনিটারই পাউডার আমি ঘরে না দোকান থেকে কিনে নিয়ে আসি। এটা একটু কস্টলি, চিনি থেকে অনেকটাই দাম বেশি। তো এইটা এখানকার লোকেরা বলে খান্ড। তো এইটাকে দেখুন, এইটা চিনির আগে চিনিতে একদম পলিশ হয়ে যায় সাদা, আর এইটা একটু গুড়ের মতন কালার হয়। তো এটা দেখে বোঝা যাবে যে চিনির আগের স্টেজটা। তো এইটা আমরা কিনে নিয়ে আসি, এখানে পাওয়া যায় না, অনেক দূরে, আমাদের আগ্রা থেকে অনেক দূরে একটা হাতরাস বলে জায়গা আছে, সেখানে এই জিনিসটা পাওয়া যায়। সেখান থেকে কাউকে দিয়ে আনিয়েছি। তো সেই আমি চিনির গুঁড়ো ইউজ করি। তো এইটা আমি কি করেছি, ছোটো বাটির 1 বাটি আমি চিনির পাউডার দিয়ে দিলাম। আর আমি দিলাম নারকেল কোড়ানিটা দেবো মানে 1 বাটি 1 মুঠো, একটুখানি বেশি। মানে যদি আপনারা হাফ বাটি চিনি নেন তাহলে 1 বাটি নারকেল নেবেন। আমি একটু এখানে চিনি যেহেতু গুঁড়ো আছে সেজন্য একটুখানি আমি বেশি দিলাম চিনিটা। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সমানে এটা নাড়াতে থাকবো। একদমই নারকেলটা ছোট, আমি কী করেছি, আমার কাছে সময় ছিল না বলে আমি দোকানে গিয়ে আনতে পারিনি এই নারকেলটা। আমি অনলাইনে এনেছি। তো অনলাইনে এনেছি, বুঝতেই পারিনি যে এত ছোট হয়ে যাবে। তো অনলাইন থেকে এসছে। তো যাই হোক, আমি ঠাকুরের জন্য, কৃষ্ণকে আমি পূর্ণিমাতে এই নারকেল নাড়ু বানিয়ে দিই, জন্মাষ্টমী আসবে তখনও দেব। তো সব পূর্ণিমাতেই আমি চেষ্টা করি এই নারকেল নাড়ু বানিয়ে ভগবানকে দিতে। তো দেখুন, আমি লো ফ্লেমে কিন্তু সমানেই নারকেলটাকে পুরো মানে করে দিচ্ছি, নাহলে কিন্তু লেগে যাবে। হাই ফ্লেমে একদমই করবেন না, একটু সময় করে এইটাকে নাড়াতে হবে। আর আপনারা ভাববেন এটা গুড়, এটা কিন্তু গুড়ের মতনই কালার হয়েছে, কিন্তু আমি চিনি ইউজ করেছি। এখন তো গুড় বাজারে ভালো পাওয়া যায় না। আচ্ছা দেখুন, আচ্ছা আপনারা চাইলে একটু ওপর থেকে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। মোটামুটি হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট আমি লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর বেশি এর থেকে করব না। বানাতে বেশিক্ষণ সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই নারকেল নাড়ু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমাদের দুর্গাপূজা আসলে, বিজয়া দশমী হলে তো আমরা নারকেল নাড়ু বানাই। এছাড়া আমরা লক্ষ্মী পুজোতে বানাই। আমি তো প্রায়ই বানাতে থাকি, কারণ এইখানকার নারকেল নাড়ু আমাদের এখানকার লোকেরা ভীষণ পছন্দ করে। ওরা তো এরকম নারকেল নাড়ু সেরকম খায় না। তো বলে না, এখানে বলে আমাকে যে নারিয়েল কি লাড্ডু ভাবিজি খিলাইয়ে। তো এখানে নারিয়েলের লাড্ডু বলে। তো আমি প্রায়ই এটা বানাতে থাকি। আর মানে বানিয়ে আমি, লোকজন আসে যখন, তখন আমি তাদেরকে দিই। আমি ফ্রিজে অনেক দিন পর্যন্ত এটা রেখে দিই, মানে বেশি দিন না, 15-20 দিন তো আমি ফ্রিজে রেখে দিই এই নারকেল নাড়ু বানিয়ে। আচ্ছা যাই হোক, আমি আজকে ভগবানকে দেবো, আজকে পূর্ণিমা।
নারকেল নাড়ুটা কিন্তু গরম অবস্থায় আমাদের নাড়ুটা বানাতে হবে। অনেকটাই গরম আছে, হালকা একটু ঠান্ডা করেছি। বেশি ঠান্ডা করলে কিন্তু এর পাকটা আবার হবে না, মানে বেশি ঠান্ডা করলেও হবে না, আবার বেশি গরমও ধরে যাচ্ছে না, মানে করতে একটু অসুবিধা হচ্ছে। তবু আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে নারকেল নাড়ুটা বানিয়ে নিতে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিছু হবে না, এই লাড্ডুটা বানবেই না। তো একটু গরম অবস্থায় করছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে বানাচ্ছি। আমি নারকেল নাড়ু এরকম প্রায় বানিয়ে ভগবানকে দিই, আপনারা কিন্তু এরকম বানিয়ে দিতে পারেন। আর আমি আজকে উপোস করেছি, উপোস করেই নারকেল নাড়ুটা বানাচ্ছি। এই নারকেল নাড়ু কিন্তু মানে বেশিরভাগ মানে আমাদের বাড়ির লোকেরা কিন্তু বেশিরভাগ গুড় দিয়েই পছন্দ করে, বলে গুড় দিয়ে বানাও, কিন্তু গুড় তো এখন পাওয়া যায় না বাজারে। তো আমি কিছুটা গুড় মানে কিনে নিয়ে এসেছিলাম, যে শীতকালে বেঁচে গেছিলো। এর আগের বছর আমি গুড়টা কী করেছি, বাইরে রেখে দিয়েছিলাম, সেটা ফাঙ্গাস হয়ে গেছে বর্ষাকালে, গুড়টা পুরো ফেলে দিতে হয়েছে, মানে 1 কিলো মতন গুড়কে। আর এইবারে আমি কী করেছি, গুড় মানে কিছুটা বেঁচেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছি, দেখছি কালকে বার করে ওই গুড়টা ভালোই আছে। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে নাড়ু মোটামুটি বানিয়ে নিলাম। দেখুন নারকেলটা কী হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে না একটুখানি লাড্ডুটা মানে নাড়ুটা বানাতে একটু অসুবিধা হচ্ছে। আমি ভালো করে চিপে চিপে আমি নাড়ুটা বানিয়ে নিলাম। আর দেখে যেন মনে হচ্ছে আমি গুড় দিয়ে নারকেল নাড়ু বানিয়েছি, কিন্তু গুড় দিয়ে না, চিনি দিয়েই বানিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নিজেরাও ঘরে বানিয়ে খেতে পারেন, ভগবানকে দিতে পারেন, লোকজন এলেও বানিয়ে রাখতে পারেন। আচ্ছা দেখুন, আমি মোটামুটি সবগুলোই নাড়ু, আমি মিডিয়াম সাইজের নাড়ু বানাচ্ছি, আমি খুব একটা ছোটও বানাচ্ছি না, বেশি বড়ও বানাচ্ছি না। আজকে পূর্ণিমাতে আপনারা খুব সহজে কিন্তু এই নাড়ু যে কোনো মিষ্টি বানিয়ে কিন্তু ভগবানকে দিতে পারেন। দেখুন সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি, কতখানি দেখতে সুন্দর লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।